এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায় সির রুহুর পরিচালক তত্ত্ব সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ প্রত্যেক ব্যক্তির সিনার মধ্যে লতিফায় সির রুহুর রুহানি হাকিকত সম্পর্কে যদি সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক ব্যক্তির সিনার মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে সির রুহুকে তিনি প্রদান ফরমায়া, উক্ত সির রুহুর পরিচালক হইল হযরতে মুসা আলাইহিস সালাতুসসালাম, এবং উক্ত সির রুহুর রুহানি ওসিলায় আমরা কিন্তু এই দুনিয়ায় দেখার শক্তি অর্জন করি। যে ব্যক্তির মধ্যে উক্ত সির রুহু নাই, সেই ব্যক্তি এই দুনিয়ায় দেখার জন্য কোনো রকমের ক্ষমতা রাখে না। যত ব্যক্তি এই দুনিয়ায় আন্দা দেখবা বা আন্দা রয়েছে, প্রত্যেক ব্যক্তির মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সির রুহু বিলকুল নেই, যে কারণে তাহারা দেখিতে পায় না। কারণ আমাদের এই সিনার মধ্যে যে 5টা লতিফা রয়েছে, এই 5টা লতিফার 5 প্রকার কর্ম আছে, আর ওই লতিফা রুহুর মাধ্যমে আমরা কিন্তু এই দুনিয়ায় সেই সমস্ত কর্ম করিয়া থাকি। কোনো ব্যক্তির নিজের ইচ্ছায় কোনো কর্ম করার অধিকার মোটেও নাই। প্রত্যেকটা কর্মের যে আমাদের যে মূল উদ্দেশ্য আর আমরা যা করি, এখানে প্রত্যেক চ্যাপ্টারে একটা করে রুহু রাখা রয়েছে। যেমন সিনার মধ্যে যে 5টা লতিফা রয়েছে, এই 5টা লতিফার 5 প্রকার কর্ম রয়েছে, যেটা হচ্ছে রুহানি কর্ম, আর যে রুহুদের মাধ্যমে আমরা খোদ ওই কাজ করি। এখানে কারোর কর্ম হইল আমাদের এই চোখ দ্বারায় দেখানো, কারোর কর্ম হইল কান দ্বারায় শোনানো, কারোর কর্ম হইল এই মুখ জবান দ্বারায় কথা বলানো, কারোর কর্ম হইল আমাদের এই নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস চালানো, আর এক রুহুর কর্ম হইল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ইবাদত বন্দিগিরি করা। এই যে 5টা রুহু রয়েছে আমাদের এখানে, 5টা রুহুর 5 প্রকার কর্ম। কথা বোঝা গেছে না? কারণ আমাদের এই সিনার বাম সাইডে যে কলব রুহু রয়েছে, এই কলব রুহুর কর্ম হইল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ইবাদত বন্দিগিরি করানো। যে ব্যক্তির মধ্যে এই কলব রুহু নেই, সে দিন দুনিয়া পরকাল আখেরাত আল্লাহ রাসূল কোনো কিচ্ছু বোঝে না। সে তাকে একটা হাইমান জানোয়ার বলা যায়। তারা কেবল এই দুনিয়ায় পশুর মতন ঘুরে বেড়াচ্ছে। ইবাদত বন্দিগিরি বা ইমান, আখলাক, পরকাল আখেরাত, আল্লাহ নবী, এসব তারা কিছু বোঝে না। এই গেল কলব রুহুর কর্ম। এরপরে এই আমাদের ডাইন সাইডে যে মতলব লতিফায় রুহুকে তিনি উপস্থিত ফরমায়া,
এই রুহুর কর্ম হইল আমাদের এই নাক দ্বারায় শ্বাস প্রশ্বাস চালানো। এই রুহু যতক্ষণ আমাদের দেহর মধ্যে থাকে ততক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে, এই দেহ জ্যান্ত থাকে বা জিন্দা অবস্থায় ঘুরে বেড়ায়। যখনই এই রুহু নিয়ে যায় আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে, দেহ অচল, যাকে আমরা মৃত্যু বলি। এরপরে আসেন এই আজকের যে আলোচনা সির রুহু। এই সির রুহুর কর্ম হলো আমাদের চোখ দ্বারায় দেখানো। যাহাদের মধ্যে এই সির রুহু নেই তারা কিন্তু দেখতে পায় না। যত ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্ধ রয়েছে সেই সমস্ত ব্যক্তির মধ্যে এই সির রুহু নেই। এখন কেন নেই এটা আল্লাহর ব্যাপার। তাদের কোন কর্মের কারণে আল্লাহ এই রুহু তাদেরকে দেয়নি এ ব্যাপারে কোনো ব্যক্তি বলা যাবে না, বলতে পারবে না। কারণ আগে পিছের কর্মফলের কারণেই এই অবস্থাগুলো ঘটে। কারণ এই আরজি রুহু সম্পর্কে আরো বহুত আলোচনা রয়েছে। পরে ধীরে ধীরে কেন ওই সমস্ত ব্যক্তির মধ্যে এই রুহু নেই, ও কি জন্য আন্দা, সব পরে ধীরে ধীরে খোলা হবে সব। আচ্ছা, দ্বিতীয় কথা, আজকের আলোচনা হইলো আমাদের এই যে সির রুহু সম্পর্কে। এই সির রুহুর পরিচালক হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাম। এবং এই সির রুহুর মাধ্যমে আমরা এই জাহিরি জগতে দেখাশুনো করি। এই সির রুহু যাহাদের মধ্যে নেই তাহারা কিন্তু দেখতে পায়। এখন এই আমাদের সিনার মধ্যে যে 5টা রুহু লতিফা রয়েছে, এই 5টা রুহু লতিফাধারী রুহু, এদেরকে 2 প্রকার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়। একটা হলো জাহিরি শক্তি আর একটা হইলো বাতিনি শক্তি। কথা বোঝা গেছে না? এই জাহিরি শক্তি দ্বারায় আমরা জাহিরি ভাবে কার্যকর্ম করি। আর যাদেরকে এই রুহু এই রুহানি পরিচালকদের দপ্তরে পৌঁছে গেছে তারা কিন্তু বাতিনি ভাবেও বাতিনি শক্তি অর্জন করেছে। যেমন এই কলব যখন আদম আলাইহিস সালামের দপ্তরে পৌঁছে যায় তখন ওই কলব ওর বাতিনি শক্তি ধীরে ধীরে অর্জন করতে থাকে। এই রুহু যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দপ্তরে পৌঁছে যায় তখন এই রুহু ওর বাতিনি শক্তি ধীরে ধীরে অর্জন করতে থাকে। এরপরে এই সির সির যখন হযরত মুসা আলাইহিস সালামের দপ্তরে পৌঁছে যায় তখন ধীরে ধীরে বাতিনি শক্তি অর্জন করতে থাকে। এখন এখানে কিছু কথা বলতে হয়, তা না বললে ক্লিয়ার হবে না। আজকের যে আলোচনা মানুষের বোঝার জন্য সুবিধা হবে না। সেটা হচ্ছে কি, এই রুহুগুলো প্রকাশ করিয়া আপনা আপনা এদের যে রুহানি মালিক বা রুহানি পরিচালক, মানে এলেমের যারা মালিক, তাদের পর্যন্ত উপস্থিত করার জন্য তাহারা যে সমস্ত আলমে অবস্থান করে আর যে সমস্ত আলমের তারা প্রতিনিধি অর্থাৎ মালিক। কারণ আল্লাহ পাক একটা একটা আলমের এক একটা মুরসালিন নবীদের দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন এই আজকের আলোচনা হচ্ছে সির রুহুর। এই সির রুহুর মুরসালিন হইল হজরতে মুসা আলাইহিস সালাম। আর উনার দায়িত্ব হচ্ছে আলমে মতলব লাহুত মোকামকে পরিচালনা করা। আর উনার দপ্তর, উনার যে হেড অফিস, এটা হচ্ছে আলমে লাহুত মোকাম। এখন ওই মোকামে যদি এই রুহুদের মানে সির রুহুকে, সারে রুহুদের নেই, খালি সির রুহুকে রুহানি যোগাযোগে পৌঁছানো যায় তখন উনার যে মতলব সির রুহুর যে এলেম, মতলব উনার যে নবুয়তি এলেম, যে এলেম উনার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল ফরমায়া, যে কিতাবের নাম হইল তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের এলেম এই সির রুহু থেকে ওই ব্যক্তির মধ্যে প্রকাশ হইতে থাকে।
যেমন হুজুর পাকের উপরে নাজিল হয়েছে কোরআন শরীফ, ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে ইনজিল, এরপরে এর আগে তো হযরতে মুসা আলাইহিস সালাম ছিল, তো ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমরা সবাই জানি এ ব্যাপারে। জব্বুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। তো এই যে চার কিতাব, এই চার কিতাবের যে মানে এলেম, ও তখনই পাওয়া যাবে যখন ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, ওনাদের দপ্তরে আমরা পৌঁছতে পারবো। এখানে আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে এই যে জাব্বুর, জাব্বুর কিন্তু আসলে কোনো ও কিতাব না, হচ্ছে মতলব দোয়া, আল্লাহর মানে শানে দোয়া, বা যেটাকে আমরা এক তরিকাতে গজল বলি বা ইত্যাদি বলি, যা কিছু কাওয়ালি বলি, ঠিক উনার হযরত দাউদ আলাইহিস সালামের যে কিতাব ছিল ঠিক এই ধরনের ছিল। তাই উনি যখন পাঠ করতেন, গাছ মাছ পশু পাখি সব হতভম্ব হয়ে যেতেন ওই এসকে, ওই সুরে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রদান করেন। এখানে কিছু কিছু স্মৃতি আছে যা প্রায় জাহিরগত শরিয়াতি এলেমের মধ্যে পাওয়া যায়। যেমন সবচেয়ে শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামকে প্রদান ফরমায়া, সবচেয়ে मतलब শ্রেষ্ঠ চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রদান ফরমায়া। ঠিক এই ধরনের আরো অনেক কিছু কিছু বিষয় আছে, যে ব্যাপারগুলো মানে এক এক মানে আল্লাহর বান্দাদের উপরে, যারা ওনার প্রিয় বান্দা, তাদের উপরে উনি প্রদান ফরমান। যেমন ওলিদের মধ্যে সমস্ত সবচেয়ে বড় শক্তি হুজুর গাউস পাক রহমাতুল্লাহ আলাইহিকে প্রদান ফরমায়। নবীদের মধ্যে সবচেয়ে বড় শক্তি মতলব সরকারে দু আলম সালাতুসালামের উপরে উনি প্রদান ফরমায়। ঠিক এইভাবে মানে আল্লাহ পাকের একটা মানে সিস্টেম আছে। এখন প্রথম আছে নবীদের স্তর, ফের ওলিদের স্তর, ফের এরপরে আরো আছে মতলব সলিহিনদের স্তর ও আবদালদের স্তর, এইভাবে স্তর বাই স্তর ये रूहानी हिसाब किताब উনি বল্টন ফরমায়। তো এই হইল মেন ব্যাপার। এখন আমাদের জানার বিষয় হইল যে এই সির রুহুকে কিভাবে প্রকাশ করিয়া আলমে লাহুত মুকামে উপস্থিত করা যায়। কারণ এই সির রুহু সম্পর্কে কোরআন শরীফে সূরা তোহার ৮ নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়। এবং এই রুহানি বিষয় হুজুর পাক বহুত হাদিসে মতলব বান্দাদের, আল্লাহর বান্দাদের বা ওনার উম্মতদের উনি পরিষ্কার ভাবে খুলে খুলে বলি গেছে যে এই রুহু কিভাবে প্রকাশ হবে, কিভাবে রুহানি জগতে চলতে পারবে বা রুহানি মুকামে পৌঁছবে, এই সম্পর্কে সব বলা আছে। কারণ পরিষ্কার ভাবে মানে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায় ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবা। এখন এখানে আল্লাহ পাক ফরমায়াছে যে তোমরা আমার সঠিক জাতের ওসিলা গ্রহণ করিয়া ওনাদের মাধ্যমে যখন আমার উপরে ঈমান স্থাপন করিবা, তখন তোমাদের রুহানি বিষয়ের সমস্ত দায়িত্ব আমার উপরে। এখানে কলবের বিষয়ে বলা হয়েছে, তা কলব যেমন একটা রুহু, রুহু তদ্রূপ একটা রুহু, সিরও তদ্রূপ একটা রুহু। এই রুহানি দায়িত্ব তখন আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক খোদ নিয়ন্ত্রণ করে রুহুদের চলার বিষয়। এখন এই উনার প্রথমে জানতে হবে ওনার জাত কে, বলা কাহাদের ওনার জাত হিসাবে উনি মতলব কি বলে এটারে মতলব ইজহার ফরমায় ওনার জাত কাহারা। ওনার সর্বপ্রথম জাত হুজুর পাক, আর হুজুর পাকের জানারা আহলে বায়েত, এনারাই হইল ওনার জাত। এই আহলে বায়েত বা নায়েবে রাসূল বা নবীর আওলাদদের ওসিলার মাধ্যমে এই রুহুদের
প্রকাশ করা যাবে। আর যখন এই রুহুদের প্রকাশ করে উপরের দিকে রওনা করানো যাইবে, তখনই আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়। আর প্রত্যেকটা রুহ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে নিজেদের নিজ নিজ আলমে পৌঁছে। কারণ এই সির রুহুর আলম হইল আলমে লাহুত, লতিফায় কলবের আলম হইল আলমে মালাকুত, সারে রুহুদের মিটিং এর আলম হইল আলমে আনকাবুত, এই আমাদের ডান সাইডে রুহুর আলম হইল আলমে জবরুত। এখন এই প্রত্যেক আলমে এক একজন করে মুরসালিন আছে। আর এই রুহুরা যে সময় আপনা আপনা আলমে উপস্থিত হওয়ার পরে রুহানি মালিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে পারবে, তখনই তো এলেম পাবে না। এই হলো আসল মেন বাতিনি ব্যাপার বা সিরাতাল মুস্তাকিমের গূঢ় তত্ত্ব। এই গূঢ় তত্ত্বকে বোঝার জন্য, এই এলেম অর্জন করার জন্য আমাদের কামেল মুর্শিদের দরকার হয়। আর কামেল মুর্শিদ তাহাকেই বলে যিনি আমাদের এই রুহুকে সওয়াল করিয়া, রুহুদের প্রকাশ করিয়া আপনা আপনা আলমে পৌঁছে দিতে পারে, রুহানি যোগাযোগ। আর যে ব্যক্তির রুহু সওয়াল হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, আর যখন ওই আলমে পৌঁছে যায়, সে নিজে সবকিছু উপলব্ধি করতে পারে এবং ওনার মুর্শিদ কেবলা সবকিছু করিতেছে এটাও সে বুঝতে পারে। যদি ঠিক ওই পর্যায়ের মুর্শিদ হয় আর মুরিদ যদি তার ঠিক মতন পায়রাবি করিতে পারে, কথা বলতে গেলে এই হলো আসল কথা। মানে এত কথা, এত কিছুর মূল কথা, এই হলো মূল কথা। সেটা হচ্ছে কি, একজন ঠিক মতন রুহানি ওস্তাদ যদি হয়, তাহলে ওই ব্যক্তি তার ভক্তদের মতলব কিভাবে যে রুহুগুলো প্রকাশ করবে বা রুহুদের আপনা আপনা আলমে পৌঁছবে, এসব ব্যাপার তার জানা আছে। কারণ সে প্রথমে নিজে আগে এইসব স্তরগুলো মানে ক্লোজ করেছে। ক্লোজ করার পরে আল্লাহ তাকে ইজাজত দিয়েছে যে তুমি এখন থেকে এই কাজ করো। কি কাজ? আমার বান্দাদের তুমি যেভাবে আমার পর্যন্ত এসো, ঠিক তাদেরকে নিয়ে এসো সেইভাবে। তখন ওই ব্যক্তি ওই কাজে সামিল হয়ে যায়। কি জন্য সামিল? তো কেউ এমনি হতে চায় না। আল্লাহ এবং রাসূল তাহাকে জবরদস্তির এই কাজে সামিল করে। কারণ একজন ব্যক্তির রুহকে সওয়াল করা আর রুহানি জগতে চালানো, রুহানি মোকামে পৌঁছানো, ইয়ে কই ছোট মোটো কাজ না, ইয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। মুর্শিদ রুহানি পিতা এমনি হয় না। মুর্শিদ রুহানি পিতা ওই সময় হয় যখন সে আমাদের এই দেহকৃত রুহগুলোকে রুহানি প্রশিক্ষণ প্রদান করতে পারে, তখন ওই মুর্শিদ রুহানি পিতা। কথা বোঝা গেছে? আমরা যে সবাই জানি যে মুর্শিদ হচ্ছে রুহানি পিতা, মানে সবাই বলতে তরিকাপন্থী লোকেরা জানে, সাধারণ লোক তো জানেই না, শরিয়াতের লোক তো এ সম্পর্কে কিছু বোঝেই না। আর আমার যে আলোচনা সিরাতাল মুস্তাকিম টিভির, ইয়ে তো শরিয়াতের লোক প্রায় বুঝবে না, কারণ ইয়ে সম্পূর্ণ রুহানি আলোচনা। এখানে কোনো জাহিরগত আলোচনা নেই, আর জাহিরগত আলোচনা আমি করি না, কারণ ও তো সবাই জানে না ভাই। ও করে মানুষের টাইম নষ্ট করি কোনো লাভ নেই, আর আমার নিজেরও টাইম ওয়েস্ট করি কোনো লাভ। এই জন্য আমি রুহানিগত ছাড়া সাধারণ জগতের আলোচনা আমার ভালো লাগে না, আর আমি করুনি। আর আমি সাধারণ জগতের আলোচনা করলাম, এই কিছু লোক শুনলো, শুনি ওদেরও টাইম খারাপ, আমারও টাইম খারাপ, এগুলো আমি পছন্দ করি। মেন ব্যাপার হলো আমাদের মুক্তির যেটা চ্যাপ্টার, এটা হচ্ছে রুহানি ব্যাপার। আর রুহানি ব্যাপার ছাড়া কোনোদিন মুক্তি হবে না। সাধারণ কথা তো এই আমাদের জিসিম অর্থাৎ দেহর সঙ্গে, আর এই দেহ ওপরের থেকে আসেনি, না ওপরে যাবে। এই জন্য মানে জিসমানি কথাবার্তারে কোনো আমার ভালো লাগে না, বা আমি বলুন। এখন মেন কথা হইলো আমাদের এই রুহগুলো কিভাবে প্রকাশ হবে, আমরা কিভাবে ঈমান হাসিল করতে পারবো, কিভাবে মুমিন হব,
কিভাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো, ওই রাস্তার মধ্যে কিভাবে ঢুকতে পারবো, এইগুলো আমাদের জানার বিষয়। এরপরে প্রথমে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে যদি করা যায় তখন ফল পাওয়া যাবে। জানা, মানা আর করা, অনেক ব্যবধান আছে। যতক্ষণ পর্যন্ত মানুষ কোনো কাজ না করতে পারে সে তার ফল পায়। যে নিয়ে কোনো লাভ নেই, শুনেও কোনো লাভ নেই, মেনেও কোনো লাভ নেই, করার দরকার আছে। আমার মুর্শিদ কেবলা একটা কথা বলতো যে बेटा ये जानने वाला, सुनने वाला, मानने वाला तो बहुत है, लेकिन कोई करने वाला है तो और नहीं है আমার সামনে। এই কথাটা প্রায় উনি সবসময় বলতেন। এই জন্যই শুধু এই শুনিয়ে যে নিয়ে কোনো লাভ নেই বাবা। যদি কেউ করার লোক হয় তখন কিচ্ছু হবে। আর যদি কারোর করার ইচ্ছা থাকে, কোনো মানে করার রাস্তা না পায়, লোক না পায়, এই রাস্তায় ঢোকার ইচ্ছা হয়, তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে সম্পর্ক করিলে অবশ্যই এই যে সমস্ত কথা বলা হচ্ছে এইসব রাস্তায় চলার জন্য একটা ব্যবস্থা করা হয়। আমি পরিষ্কার ভাবে অবদা করে দিচ্ছি। কারণ এই রুহানি জগতে চলা আর রুহানি জগতে চালানো লোক বর্তমান সময় আমি তো দেখতেছি, আমি দেখিনি, আমার নজরে এখনো পর্যন্ত পড়িনি। আজকে আমি এই রাস্তায় না হলেও 30 বছরের ওপরে হয়ে গেছি। এই 30 বছরের মধ্যে আমি কিন্তু এখনো আমার নজরে পড়িনি যে এই ব্যক্তি একজন মানে সাধারণ ব্যক্তিকে রুহানি রাস্তায় চালাবার ক্ষমতা রাখে। ভাই পীর তো লাখের ওপরে দেখেছি, বা লাখের ওপরে পীরের সঙ্গে কথাবার্তা বলেছি, ওঠা বসা করেছি। আমার বুঝে আসে না, শুনি বলে হ্যাঁ ভাই ঠিক, আপনার জায়গায় আপনি ঠিক আছেন। এখন আমি তার মানলাম কি না মানলাম ওটা আমার মনে হয়, কারণ কারোর সঙ্গে তর্ক বিতর্ক করি তো কোনো লাভ নেই। বৃক্ষ তোমার নাম কি, ফলের সাথে পরিচয়। যদি কোনো গাছের ফল দেখা যায় তখন বোঝা যায় যে এই গাছ হচ্ছে এই ফলের। ওই গাছের কাছে শোনার দরকার হয় না যে তুমি কি গাছ, তোমার নাম বলো, এইসব বলার দরকার নেই। যারা ফল চেনে তারা ফল দেখে বুঝতে পারে যে এই গাছ এই ফলের গাছ। এই জন্য বাবা নিয়ে তর্ক বিতর্ক করি কোনো লাভ নেই। আর আমি অনেক করেছি এর আগে, যখন জানতাম না, বুঝতাম না। এই যেদিনতে আমি এই গাছ চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, ওই দিনতে আর আমি কার সঙ্গে তর্ক করি। যে যা বলে হ্যাঁ চুপচাপ শুন, কারণ আমি তো দেখছি ভিতরে তো সব অন্ধকার। কলবের মধ্যে তো শয়তান ঢুকে বসে রয়েছে, নফসের পায়রাবি করা হচ্ছে। ঠিক মতন ভাবে আমাদের সিনার মধ্যে থেকে কুমন্ত্রণা আমরা পাচ্ছি, আর ওই কুমন্ত্রণাকে আমরা মানে নিজে একটা বিশাল বড় মানে বিজ্ঞ সাইজে আর একজনের উপরে দিচ্ছে। বর্তমান জামানায় এই অবস্থা ঘটতেছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয়, অন্যান্য বিষয় কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।